তো বন্ধুরা, চিন্তার কোনো কারণ নয়, এবার কিন্তু তোমাদেরকে ইউটিউব নিজে থেকেই ভিউজ দেবে এবং ভিউজ দিতে বাধ্য হবে। তো বন্ধুরা, আমি তোমাদেরকে যে বিষয়গুলো বলবো সেগুলো জাস্ট তোমাদেরকে কি করতে হবে, একটু ফলো করতে হবে স্টেপ বাই স্টেপ, আর কিচ্ছু করতে হবে না। তো দেখো, তোমরা ইউটিউবে দীর্ঘদিন কাজ করছো, তোমাদের ভিডিওতে ভিউজ হচ্ছে না, 40, 50, 100, 150, তার বেশি আর কোনো রকম ভিউজ হচ্ছে না, একদম ভিউজ ড্রপ করছে। তো বন্ধুরা, এবার কিন্তু ইউটিউব নিজেই তোমাদেরকে ভিউজ দেবে। তো বন্ধুরা, ভিডিওর ভিউজ আনার জন্য যে জিনিসগুলো ম্যাটার করে সেগুলো তোমাদেরকে কিন্তু আমি স্টেপ বাই স্টেপ কিন্তু প্র্যাকটিক্যালি বলবো। তো বন্ধুরা, অবশ্যই পুরো ভিডিওটা কন্টিনিউ দেখবে, স্কিপ করে দিলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। তো আর যারা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে। তো বন্ধুরা, একটা লাইক কমেন্ট শেয়ার করলে কি হবে, একটা নতুন ভিডিও তৈরি করতে আমি কিন্তু মোটিভেট পাবো। আর অবশ্যই যারা নতুন চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশ থেকে বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। পয়েন্ট নাম্বার 1 হচ্ছে ইমপ্রেশন, এবং 2 নম্বর পয়েন্ট হচ্ছে ভিডিও রিটেনশন পার্সেন্টেজ বা ভিডিও ডিউরেশন পার্সেন্টেজ, এবং 3 নম্বর হচ্ছে এঙ্গেজমেন্ট। তো তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ বলবো ভিউজ বাড়ানোর জন্য যেগুলো ম্যাটার করে, তোমাদের কিন্তু আমি আগেই বলেছি স্টেপ বাই স্টেপ বলবো। তো বন্ধুরা, ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবে। তো দেখো, ইমপ্রেশন কি? তো ইমপ্রেশনটা হচ্ছে তুমি যখন একটা ইউটিউবে ভিডিও আপলোড করবে, ভিডিও আপলোড করার পর ইউটিউব কিন্তু একটা অডিয়েন্সের কাছে তোমার ভিডিওটাকে পাঠাবে। সে যখন তোমার ভিডিওটা ক্লিক করবে, সেটাই হচ্ছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট। তো এটা তোমাদেরকে বাড়াতে হবে। এটা তোমাদের কিভাবে বাড়াবে? এটা বাড়ানোর জন্য তোমাদের কিন্তু একটা থাম্বনেল তৈরি করতে হবে। তো থাম্বনেলটা তোমাদেরকে ভালো কোয়ালিটির থাম্বনেল তৈরি করতে হবে, থাম্বনেলের আই কানেক্টেড থাম্বনেল তৈরি করতে হবে, যাতে অডিয়েন্স ক্লিক করে বাধ্য হয়ে। এবং দেখবে, যত তোমার ভিডিওর ইমপ্রেশন বা বেশি হবে, তত কিন্তু ইউটিউব অ্যালগরিদম কিন্তু নতুন অডিয়েন্সের কাছে তোমার ভিডিওটা পৌঁছে দেবে। যত ইমপ্রেশন বাড়বে তত তোমার ভিউজ আসবে। ভিউজ কিন্তু এভাবেই বাড়ে, এখানে কিন্তু কোনো ধরনের সেটিংস বা মানে ট্রিক্স কোনো ধরনের কাজে লাগবে না। তোমার ভিডিওর কন্টেন্ট যত ভালো হবে, ভিডিওর থাম্বনেল যত ভালো হবে, তত তোমার ভিউজ আসবে। আর তোমাদেরকে দ্বিতীয় যে বিষয়টা আমি তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে ভিডিওর রিটেনশন পার্সেন্টেজ বা ভিডিও ডিউরেশন পার্সেন্টেজ। তো বন্ধুরা, তোমাদের ভিডিও ডিউরেশন পার্সেন্টেজ বাড়বে তখনই যখন তুমি একটা কোয়ালিটিফুল ভিডিও তৈরি করবে। তাই ভিডিওটা যতক্ষণ অডিয়েন্স তুমি ধরে রাখতে পারবে, কেননা যদি ভিডিও ভালো থাকে, ভিডিও ভালো হয়, কোয়ালিটিফুল ভিডিও হয়, তবেই তো কিন্তু অডিয়েন্স তোমার ভিডিওটা পুরো কন্টিনিউ দেখবে। তো দেখো, তোমার ভিডিওতে একটি ভিডিও ভাইরাল করার জন্য কিন্তু তোমাদের কি করতে হবে, তোমাদেরকে মোটামুটি, যদি তোমার ভিডিওটা 2 মিনিটের ভিডিও হয়, তাহলে তোমাদেরকে ম্যাক্সিমাম 1.5 মিনিট যেন অডিয়েন্স রিটেনশন থাকে, মানে অডিয়েন্স 1.5 মিনিট তোমার ভিডিওটা দেখে। তাহলে কি হবে, তোমার ভিডিওটা ডিউরেশন পার্সেন্টেজ ভালো থাকবে। তার জন্য কি হবে, তোমার ভিডিওটা খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করবে। ইউটিউব বুঝে নেবে যে এই ভিডিওর মধ্যে এমন কিছু আছে যে অডিয়েন্স ভিডিওটা পুরোটাই কিন্তু ওয়াচ করছে। তো তোমাদেরকে কি করতে হবে, ইউটিউবে ভিডিও তৈরি করতে গেলে তোমাদেরকে কিন্তু একটা ইউনিক কন্টেন্ট রাখতে হবে। যে কন্টেন্টটা সচরাচর ইউটিউবে নেই, সেই ধরনের কন্টেন্ট তোমাদেরকে ইউটিউবে আপলোড করতে হবে, তবেই কিন্তু একটা অডিয়েন্স সেই ভিডিওটা দেখবে। তো দেখবে, প্রথমে আমরা কি করি, আমরা যখন আমাদের ব্রাউজ ফিচারে কোনো একটা ভিডিও আসে, তখন আমরা কিছু হয়তো অল্প স্বল্প দেখে কিন্তু ভিডিওটা স্কিপ করে চলে যাই। যখন আমাদের কোনো প্রয়োজনীয় ভিডিও দেখি, যেমন ধরো আমরা ইউটিউবে একটা ভিডিও দেখবো যে ইউটিউব ভিডিও আপলোড কিভাবে করবো, তখন কিন্তু আমরা ওই ভিডিওটা পুরোটা দেখি। কেন দেখি? আমাদের প্রয়োজন আছে বলে তো দেখি। তো তোমাদের সেম ব্যাপার, তোমাদের ভিডিওতে যদি প্রয়োজন থাকে অডিয়েন্সের, তাহলে কিন্তু তারা পুরো ভিডিওটা দেখবে, তারা কিন্তু স্কিপ করে দেখবে না। তাদের প্রয়োজন আছে, তো তোমাদের কি করতে হবে, অডিয়েন্সের অডিয়েন্সের দরকার অনুযায়ী তোমাদেরকে ভিডিও আপলোড করতে হবে ইউটিউবে। আর তোমাদেরকে এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্ট বলতে বোঝাই, তো দেখবে এঙ্গেজমেন্ট হচ্ছে একটা ভিডিও লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবার, এটা হচ্ছে এঙ্গেজমেন্ট। তো তোমাদেরকে ভিডিও কন্টেন্টের মাধ্যমে তোমাদেরকে অডিয়েন্সকে স্যাটিসফাইড করতে হবে, তাহলেই কিন্তু অডিয়েন্স তোমার ভিডিওটা দেখে খুশি হয়ে তোমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করবে। এটা কিন্তু ইউটিউব দেখে যে এই ভিডিও ভিডিওটার মধ্যে কত লাইক এসেছে, কমেন্ট এসেছে, শেয়ার এসেছে, এগুলো কিন্তু ইউটিউব অ্যালগরিদম দেখে। তাহলে কি হবে, এগুলো যদি আসে তোমার ভিডিওর মধ্যে, লাইক কমেন্ট শেয়ার ডিসলাইক এগুলো যদি আসে, তাহলে ইউটিউব বুঝে নেবে যে এই ভিডিওর মধ্যে এমন কিছু আছে যে মানে অডিয়েন্সের পছন্দ হচ্ছে, লাইক করছে, কমেন্ট করছে। তো তারপরে কি হবে, তোমার ভিডিওটা আরো নতুন অডিয়েন্সের কাছে ভিডিওটা পৌঁছে দেবে, এবং একটা সময় এসে তোমার ভিডিওটা কিন্তু ভাইরাল হয়ে যাবে। তো এখানে কোনো ধরনের তোমাদেরকে কিচ্ছু করতে হবে না, না কোনো সেটিং, না কোনো তোমাদেরকে ঠিক অ্যাপ্লাই করতে হবে। তোমাদের ভিডিওর কন্টেন্টের দম রাখতে হবে, তোমাদেরকে কন্টেন্টের উপরে ফোকাস দিতে হবে, তোমাদেরকে থাম্বনেলের উপরে ফোকাস দিতে হবে, তোমাদের কিভাবে ভিডিও ডিউরেশন পার্সেন্টেজ দেবে সেখানে সেভাবে ফোকাস করতে হবে, এবং তোমাদের ইমপ্রেশন থাম্বনেলের উপরে কতজন ক্লিক করছে বা আমার থাম্বনেলের উপরে ক্লিক করছে না, এই বিষয়গুলোর উপর তোমাদেরকে ধ্যান দিতে হবে। তাহলে তোমরা কিন্তু ভিডিও ভাইরাল করতে পারবে, তার ভিউজ আনতে পারবে, তাছাড়া কিন্তু কখনোই ভিউজ আনতে পারবে না। তো বন্ধুরা, এইভাবে যদি তোমরা ভিডিও আপলোড করতে পারো, এইভাবে যদি ভিডিও ক্রিয়েট করতে পারো, তোমাদেরকে ইউটিউব নিজে থেকে ভিউজ দেবে। তো ইউটিউব কিন্তু আমার শত্রু, তোমার বন্ধু তা কিন্তু নয়। ইউটিউব সবার কাছে সমান। ইউটিউব চাই যে তুমি ইনকাম করো, ইউটিউব কিন্তু ইনকাম পাবে। তোমার তো জানার দরকার। দেখো, 100 টাকার মধ্যে যদি তুমি পাবে 55 টাকা, আর 35 টাকা পাবে কিন্তু ইউটিউব। তো ইউটিউব কিন্তু তোমার শত্রু নয়, আমার শত্রু নয়, সবারই সমান।
তো বন্ধুরা তোমাদেরকে যদি কন্টেন্ট ভালো রাখতে পারো তাহলে কিন্তু ইউটিউব তোমার ভিডিও ভাইরাল করবে, তোমার ভিডিও ভিউজ দেবে। তো তোমাদেরকে অবশ্যই কন্টেন্টের উপরে ফোকাস করতে হবে। তো বন্ধুরা যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে, আর শেয়ার তো অবশ্যই করবে। আর ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও পরবর্তী ভিডিওতে দেখাবে। জয় হিন্দ, বন্দে মাতরম।